হে গাইস, দিস ইজ অলিভিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক সুস্থ থাকো, অনেক ভালো থাকো। সকালে স্নান করে ফার্স্টে পুজো করে নিয়েছি। আজকে বছরের প্রথম দিন, তো ঠাকুরের কাছে প্রে করি সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ। মন্দিরে পৌঁছে দেখি ওদের পুজো করা হয়ে গেছে আর পাপা এখানে ঢাকের তালে নাচ করছে। আর এদিকে সৌমিতাও চলে এসছে, আমার মামার মেয়ে। তোমাদের সবাইকে মন্দিরের সাইডের ভিউটা দেখিয়ে দিলাম, তোমরাই দেখো কত সুন্দর। তো তোমরা যারা হালি শহরের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই চিনতে পারছো এটা কোন মন্দিরে এসেছি। আর এই দেখো পাপা আমার কপালে টিপ লাগিয়ে দিচ্ছে বারবার করে, আর আমি ওকে নিয়ে ঢাকের তালে তালে নাচ করছি। দিদির এই মাত্র মনে পড়লো আমরা প্রসাদ খেয়ে নিয়েছি, কিন্তু আমাদের ফুল ছুঁয়ানো হয়নি, তাই দিদি আমাদের সবাইকে আরেকবার করে ফুল ছুঁয়ে দেবে। আর পাপা দেখো এইদিকে ঠাকুরের প্রসাদ খুব ভক্তি করে খাচ্ছে, ও খুব পছন্দ করে মায়ের এই প্রসাদগুলো, তাই দিদি আবার আমাদের এবার ফুল ছুঁয়ে দেবে, আমাকে ছুঁয়ে দিচ্ছে। দেখো আমি দিদিকে এটাই বলছি, আমাদের এতক্ষণ পরে মনে পড়লো ফুল ছুঁয়ানোর কথা, লাবণীকে আর একবার ছুঁয়ে দিল। আর পাপাই দেখো দুষ্টুমি করছে কেমন লাবণীর সাথে। আর বাবা খুব মজা পাচ্ছে, ও বারবার করে শুধু প্রসাদগুলোই খুঁজছে। আর সৌমিতাকেও দিদি আর একবার করে ফুলটা ছুঁয়ে দিল। আমরা এখন যাচ্ছি বাঁকুড়া গঙ্গার দিকে। ওটাই নে ওটাই নে পেয়ে গেছে আর গরম গরম জিলিপি দেখে আমি তো আর লোক সামলাতে পারছিলাম না, থেকে জিলিপি কিনে নিলাম আর একটা মালপোয়া কিনে নিলাম। আসছি উইকেন্ড আমরা তো তো আমরা এবার মেলার মধ্যে পৌঁছে গেছি, আর দেখো চারিদিকে লোকজন খুব ভিড় ছিল সেদিন, আর অনেক দোকানঘাট। পাপা একটা অলরেডি কিনে নিয়েছে, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না। গাইস আমরা কল্পতরু দেখুন দৃশ্য। আমরা এখন কি খাবো? আমরা এখন ঘুগনি খাবো। এই যে আমাদের পাপা, এই যে আমাদের ঘুগনি চলে এসেছে। ভালো খেতে করেছো। আস্তে আস্তে খাও বর্ত ভাই। খাবি নারকেলের না ক্ষীরের? ক্ষীর ক্ষীর তো আমি কিন্তু এ বাবা আমি না হোক কোথায় যাচ্ছ? ও কি বলছো বলতো? মিলে 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 মিলা। পাপা তোমরা অনেকেই জানো রানী রাসমণির ঘাটের ব্যাপারে, তো আমরা সেখানেই এসেছি। 1 জানুয়ারিতে ওখানে একটা মেলা হচ্ছিল, আর চারিদিকে লোকজনে ভর্তি, যেদিকে তাকাবে সেই দিকেই শুধু লোকজন, আর ভীষণ ভিড় ছিল। তো আমরাও চলে এসেছি ওখানেই, আর আমরা মেলা দেখতে দেখতে গঙ্গার ঘাটে এদিকে চলে এসেছি, কয়েক ফটো তুলবো। তো ফটো তোলা হয়ে গেছে, তোমাদের একটু চারিপাশটা দেখিয়ে দিচ্ছে সৌমিতা। দেখো খুব সুন্দর জায়গা। এমনিতে আজকে খুব ভিড়, কিন্তু অন্য টাইমে এলে এখানে খুব সুন্দর লাগে আমি শুনেছি, যদিও আজকে আমার আমি আজকে ফার্স্ট এলাম এখানে। তো দেখো অনেক হাওয়াও দিচ্ছিল এখানে, কিন্তু রোদটা খুব মিষ্টি মিষ্টি লাগছিল, আর খুবই ভালো লাগছিল চারিপাশটা। যারা কাছাকাছি থাকো তারা অবশ্যই একবার এখানে এসে দেখে যেতে পারো, ভীষণ সুন্দর। আর আমি তো আরেকবার যাব ওখানে, তো তোমাদের এখানকার ভিউটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা অনেক ভালো সেলফি। আমি আমার দিদিকে
এখানে এসে দেখা হয়ে গেছে দিদির একজন স্কুল কলিগের সঙ্গে, আর সঙ্গে তাদের ছোট্ট কিউট একটা বেবি ছিল। আর আমি ওকে বারবার করে কোলে নিতে চাইছিলাম, কিন্তু ও ভীষণ কাঁদছিল, খুব ইরিটেট হচ্ছিল এত লোকজন চারিদিকে, হয়তো এইটা দেখেই। তো এই দেখো আমার দিদি কোলে নিয়ে যে ভ্যাবা করে কাঁদছে। তারপর আমি ভাবলাম ওকে আর কাঁদানোর দরকার নেই, তাই আমি এবার ওখান থেকে চলে গেলাম। আমরা অপেক্ষা করছি দিদি আর সঞ্জীবদার জন্য। ওরা এলেই আমরা বাড়ির দিকে যাব, কারণ অনেক আগেই এসছি আর পাপারও খিদে পেয়ে গেছে। সেই সকালে ও একবার খেয়েছিল আর খায়নি, এখন প্রায় 3টে মতো বাজে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হব। আর যাই হোক, আমরা মেলাতে সবাই মিলে অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। তো এবার বাড়ির দিকে যাব। আর মেলাতে এসে অনেক কিছু খেয়েছি, বিশেষ করে অনেক রকম পিঠে খেয়েছি এখানে এসে। পাপাও দেখো রেডি বাড়িতে যাওয়ার জন্য। আর লাবণী এই যে পেয়ে গেছে ওর সব থেকে পছন্দের খাবার। ও এই মাখা খেতে খুব ভালোবাসে। এখানে কুল আছে, কদবেল আছে, পেয়ারা আছে। তো আমি বললাম পেয়ারা খাবো, ও কুল আর কদবেল খাবে। তো ওগুলো মাখিয়ে নেওয়া হলো, বাড়িতে গিয়ে খাবো। মেজদির জন্য নেওয়া হলো জিলিপি। আর এই যে আমরা বাড়িতেও চলে এসেছি। দেখো সৌমিতা এসে আমরা ছাদে চলে এসেছি। যেগুলো কিনে এনেছিলাম তোমাদের বললাম, কুল পেয়ারা এগুলো। তো আমরা আস্তে আস্তেই পেয়ারাটা খেয়ে নিয়েছি। আর আমার হাতে ছিল কুল, আর লাবণী আমাকে ফোনে কিছু একটা দেখাচ্ছিল। যাই হোক, এখন আমার সেটা মনে নেই। তো আমরা খুব মজা করে রোদে বসে খাচ্ছিলাম এগুলো। দারুণ খেতে। আর আমাদের এখন কিছুই ভালো লাগছে। এই গোলাপ গাছটা আমি কিছুদিন আগেই লাগিয়েছি, তো সেখানে অনেক ফুলও ফুটেছে। দেখো শীতের সময় খুব ভালো লাগছে। আর কালারটা তো আমার ভীষণ পছন্দ, কালারটা আমার পছন্দ, এই কারণেই আমি এই গোলাপ গাছটাই এনেছি। আর আমি ভাবছি এটা বড় হলে কতই না সুন্দর লাগবে এত ফুল ফুটলে। আর এইদিকে ছোট একটা নয়নতারা, হয়তো আমি ঠিক জানি না নামটা। আর এইদিকে ছোটো ছোটো এই ফুলগুলো, এগুলো সবই আমি কিনে এনেছি।